একজন সাহাবী অজর দ্বারাই কাঁদতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দেখা তার চোখের ভিতরেও পানি এসে গেলেন। একজন মানুষ যখন কান্দে আর একজন মানুষেরও কান্দা চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের ভিতরেও পানি এসে গেলেন। তিনিও কাঁদতেছিলেন এবং ওই লোকটাকে ডাক দিয়ে বললেন যে, হে ভাই, তোমার কি এত বেদনা? তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? এবার ওই লোককে যখন ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে দেখলেন পানি। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে হে ওমর, তোমাকে কোন জিনিস তোমাকে কাঁদাইলো? তোমাকে কোন জিনিস তোমাকে কাঁদাইলে আমাকে বলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন সাহাবী নাকি সে অনেক গুনাহ কইরা ফেলাইছে, তার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, যাও যাও সাহাবীকে ডাক দাও। এবার সাহাবীকে যখন ডাক দিলেন, হে সাহাবী, তুমি আমার সামনে চলে আসো। হযরত ওমর যখন ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গেলেন। এক পর্যায়ে যুবককে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি এত গুনাহ করছো যে এত অজর ধারায় কাঁদতেছো, এত অজর ধারায় কান্না করতেছো? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আমি অনেক বড় গুনাহ কইরা ফেলাইছি, আমি অনেক বড় গুনাহ কইরা ফেলাইছি, এই গুনাহ আমার মালিক মাফ করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তুমি কি শিরিক করছো নাকি? তখন ওই সাহাবী বললেন, না না, আমি শিরিক করি নাই। তখন বলল, তুমি কি আল্লাহর সাথে কি এমন নাফরমানি করছো, তোমাকে মাফ করবে না? তখন ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমি একজন কাফন চোর। মদিনার ভিতরে আমার যত মদিনার ভিতরে মারা যায়, আমি সমস্ত মানুষের কাফন চুরি করি। কবরের ভিতর থেকে যখন মানুষকে যখন গোসল দেয়া, মুদ্রাতকে যখন শোয়া দেয়, কবরটা যখন সম্পূর্ণ কমপ্লিট করার পরে মানুষ যখন চলে আসে গভীর রাত্রে যাই আমি কবরটা খনন করার পরে এরপরে কি করি, ওই কাফনটা চুরি করে নিয়ে আসি। আমার পেশাই ছিল কাফন চুরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো কি হয়েছে? এবার সাহাবী ডাক দিয়া বললেন, যে আল্লাহর হাবিব, একদিন মদিনার ভিতরে সুন্দর একজন সাহাবিয়া মারা গেলেন। যুবতী একটা মেয়ে মারা গেল। যুবতী মেয়ে যখন মারা গেল, তার পরিবার তাকে সুন্দর করে গোসল করায়া, সুন্দর করে তাকে দাফন কাফন করায়া শুয়ায়া রাখলেন। এবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, যখন রাত হয়ে গেল, গভীর রাত, সমস্ত মানুষ তার ঘরের ভিতরে ঘুমায়, সমস্ত মানুষ দরজা বন্ধ করে ঘুমাইতেছিলেন। আমি কি করলাম, আস্তে আস্তে কবরস্থানের দিকে রওনা করলাম। হেরে উম্মতের দল, কথাগুলি ভালো করে শুনো রে যুবক ভাই, ওরে যুবক, কথাগুলি ভালো কইরা মনে রাখবা, কথাগুলি ভালো কইরা শুনো, তোমাদেরকে উদ্দেশ্য কইরা কথাগুলি বলতেছি। এবার ওই যুবক ডাক দেয়া বলতেছে, সমস্ত মানুষ যখন ঘুমায়া গেছে, গভীর রাত্রে আমি ওই যুবতীর কবরটা খনন করলাম। যুবতীর কবর খনন করার পরে আমি যখন যুবতীর কাফনটা লয়ে চলে আসব, এর মধ্যেই শয়তানে আমাকে কুমন্ত্রণা দিতেছিল। শয়তান বলতেছিল, রে হে যুবক, দেখ দেখ কবরের ভিতরে কত সুন্দর একটা যুবতী শুয়ে আছে। শয়তান বলতেছিল, আমাকে কুমন্ত্রণা দিতেছিল, এই মেয়ের সাথে তুমি জিনা করো। এবারকে যখন আমি শয়তানের ধোঁকা পইরা কি করলাম রে আল্লাহর হাবিব, শয়তানের ধোঁকায় পইরা আমি ওই মেয়ের সাথে জিনা কইরা ফলাইলাম। বলেন না নাউজুবিল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে আমি যখন ওই মেয়ের সাথে জিনা করলাম, এক পর্যায়ে আমি জিনা করার আমার কাজ কমপ্লিট শেষ হয়ে গেল। এবার কাফনের কাপড়টা নিয়ে যখন কবরের ভিতর থেকে উঠে চলে আসতেছিলাম, পিছন থেকে ওই মেয়ে, আমার মনে হয় ওই মেয়েটাই ডাক দিয়ে বলতেছে, হে যুবক, আমার পরিবার আমাকে কত সুন্দর করে এখানে গোসল দিয়া দাফন কাফন কইরা কত সুন্দর কইরা মুর্দাদের সামনে রাইখা গেল, তুই আমাকে কবরস্থানের হাজার হাজার মুর্দাতে
রাতের ভিতরে কেন উলঙ্গ করে গেলি? আবার শুধুমাত্রই উলঙ্গ করলি না, আবার আমার সাথে কেন জিনা করলি? হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে কেন উলঙ্গ করলি? কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? তোর কি একটু মনের ভিতরে ভয় করলো না যুবক? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি তো আসলেই অনেক বড় একটা অপরাধ কইরা ফেলাইছো। এই কথা যখন যুবককে বলছে আল্লাহর হাবিব, এবার যুবক সঙ্গে সঙ্গে ওখান থেকে আল্লাহর হাবিবের দরবার থেকে একদম দীর্ঘ একদম দরবার থেকে দৌড় দিয়া একদম পাহাড়ের উপরে চইলা গেলেন। এবার যুবক পাহাড়ের উপরে যায় বলতেছে, হায় হায়, মালিকের কাছে গভীর ভাবে কাঁদতেছে, আল্লাহর দরবারে গভীর ভাবে হাত তুলন করে বলতেছে, রে মালিক, একমাত্র মাফ করার মালিকই তুমি ছাড়া তো আমাকে আর কেউ মাফ করতে পারবে না। আমি রহমাতুল্লিল আলামিনের দরবারে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে তিনি বললেন, আমি তো অনেক বড় তো গুনাহ কইরা ফেলাইছি, এখন তো তুমি ছাড়া আমাকে মাফ করার আর কেউ নাই রে মালিক। হে আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো অনেক বড় একটা অপরাধ কইরা ফেলাইছি। এবার যুবক পাহাড়ের ভিতরে বৈশা বৈশা দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করছেন, মালিকের দরবারে দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করলেন। দুই হাত তোলন কইরা মালিকের দরবারে অনেক কান্নাকাটি করলেন, অজর দরবারে কান্নাকাটি করলেন। মালিকের দরবারে যখন যুবক কাঁদতেছে, দীর্ঘ 40 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে ওই যুবকের কাছে পাঠিয়ে দিলেন। দীর্ঘ 40 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, হে আল্লাহর হাবিব, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, কি প্রশ্ন করো। এবার আল্লাহর হাবিবকে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, তামাম পৃথিবীকে সৃষ্টি করছে। এবার আল্লাহর হাবিব বলতেছে, তামাম পৃথিবী তো আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, তামাম পৃথিবীর মানুষদেরকে কে বানাইছে? এবার জিব্রাইল আল্লাহর হাবিব বলতেছেন, তামাম পৃথিবী আমি সহ সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, তামাম পৃথিবীর মানুষদেরকে ক্ষমা কে করেন? এবার আল্লাহর হাবিব বললেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন আমার আল্লাহ। এই কথা যখন বলছে, এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলতেছে, ওই যে যুবক দীর্ঘ 40 দিন পর্যন্ত কান্নাকাটি করছে, ওই যুবককেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করার মালিক একজন আছে না নাই? আমাদেরকে তওবা করলে আমাদেরকে মাফ করে দেওয়ার মালিক একজন আছে না নাই? এই কারণে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমাদেরকে তওবা করার দরকার আছে। আমরা যত গুনাহ করি না কেন, আমরা যদি চোখের 2 ফোঁটা পানি ফালায়া মালিকের দরবারে হাত দুখানা তুলে ধইরা বলি, হে আমার আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এই কারণে সমস্ত গুনাহ, আমরা যত গুনাহ করি, মাফ করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? ওই মদিনার ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও ওই সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসো, ওই যুবককে ডাক দিয়ে নিয়ে আসো। এবার যুবককে একজন সাহাবী যে বলতেছেন, হে যুবক, তোমার আর কান্না করতে হবে না, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করার মালিক কে? আর জোরে বলেন না, মাফ করার মালিক কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহখাতা মাফ করে দিতে পারেন। এই কারণে আমরা সর্ব অবস্থায় এক মালিকের কাছে তওবা করব। সেই মালিক একজন আমাদের আছে না নাই? সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, বলেন না আমিন। মদিনার ভিতরে এক মহিলা সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, হে রাহমাতুল লিল আলামিন, আমি জিনা করে ফেলেছি, আপনি আমার জিনার শাস্তি দিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ঘুরায় নিলেন। চেহারা ঘুরায় নেওয়ার পরে বলতেছেন, না 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 না, আমার কোনো সাহাবী এবং সাহাবিয়া জিনা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মহিলাটা আবার ঘুরে সামনে গেলেন, আবার বললেন, হে আল্লাহর হাবিব, আমি জিনা করছি, আপনি আমার জিনার শাস্তি দেয়া দেন। রহমাতুল লিল আলামিন বললেন, না না, আমার কোনো সাহাবী এবং সাহাবিয়া জিনা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার চেহারাটা ঘুরাইয়া নিলেন। মহিলা আবার তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলতেছে, হে আল্লাহর হাবিব, আমি জিনা করছি, আপনি আমার জিনার শাস্তি দিয়ে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, আমার কোনো সাহাবী এবং সাহাবিয়া জিনা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি জিনা করছো ঠিক আছে, কিন্তু তোমার পেটের বাচ্চা নিরপরাধ। তুমি জিনা করছো, এই পাপের শাস্তি তুমি মাত্রই পাইবা, কিন্তু তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই। যাও যাও, এই তোমার পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। মহিলা এবার তার বাড়ির ভিতরে চলে গেলেন। এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে তার ওই মহিলার খোঁজ খবর নিতে লাগলেন। দীর্ঘদিন পরে মহিলার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়ার ভিতরে পদার্পণ করলো, এবার মহিলা তার বাচ্চাকে কুলের ভিতরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহর হাবিব, এখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ার ভিতরে চলে আসছে, আপনি এবার আমার জিনার শাস্তি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এখনো তোমার জিনার শাস্তি দেওয়া যাবে না। কারণ হইল, তোমার পেটের বাচ্চা, যে শিশুটা তোমার পেট থেকে জন্মগ্রহণ করছে, এখন তোমার বুকের দুধ ছাড়া তোমার সন্তান বাঁচতে পারবে না। যাও যাও, যখন তোমার এই বাচ্চা যখন তোমার বুকের দুধ ছাড়ান দিবে, তখন তোমাকে জিনার শাস্তি দেওয়া হবে। এবার ওই মহিলা আবার তার বাসার ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যখন চলে গেলেন, দীর্ঘদিন পরে যখন ওই মহিলার বাচ্চা বড় হইতে লাগলেন, এক পর্যায়ে যখন অনেক বড় হয়ে গেলেন, এবার বাচ্চা যখন তার মায়ের বুকের দুধ ছাড়ান দিলেন, বাচ্চা এবার যখন ভাত খাইতে পারে, শুকনা রুটিও খাইতে পারে, এবার মহিলা চিন্তা করলেন, এবার আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাড়াতাড়ি চলে যাই। এবার মহিলা এই কথা যখন চিন্তা করার পরে তার ছেলেকে হাতের ভিতরে একটা শুকনা রুটি ধরায়া দিলেন। শুকনা রুটি দেয়া মহিলার যদিও সন্তানের প্রতি মায়ের মায়া, অনেক বেশি মায়া, অনেক বেশি দরদ, এরপরেও মহিলা তার বাচ্চাকে কোলে নেয় না, হাঁটায় হাঁটায় রহমাতুল লিল আলামিনের দরবারে চললেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে গেলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছেন, হে আল্লাহর হাবিব, এই যে আপনি দেখেন আমার সন্তান বড় হয়ে গেছে, এখন আপনি আমাকে জিনার শাস্তি দিয়া দেন। দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা নিচু করে রাখলেন। এবার দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরের দিকে উঠায়া এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি করো, একদম কোমর পর্যন্ত গদ করো। যেই গদের ভিতরে কোমর পর্যন্ত খনন করার পরে এই মহিলাকে তার জিনার শাস্তি দিতে হবে। সাহাবায়ে কেরাম কোমর পর্যন্ত গদ করলেন। সাহাবায়ে কেরাম যখন কোমর পর্যন্ত গর্ত করলেন, এবার মহিলাকে ওই গর্তের ভিতরে রাইখা
চারদিক থেকে তাকে পাথর মারতে লাগলেন, পাথর মারতে লাগলেন, পাথর মারতে লাগলেন। এক পর্যায়ে একজন সাহাবী পাথর মারলেন, পাথরটা লাইগা মহিলার হাতের ভিতরে লাইগা, চামড়ার রক্ত লাইগা আরেক সাহাবীর হাতের ভিতরে লাইগা গেল। যেই সাহাবীর হাতের ভিতরে রক্ত লেগে গেল, রে উম্মতের দল, ভালো করে কথাগুলি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ও পদ্মার অন্তরালের মা বোনেরা, কথাগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন রে মা। আপনিও যেরকম মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই এক সাহাবীর যখন রক্তটা লাগলো, ওই মহিলার রক্ত যখন লাগলো, এবারে সাহাবী ডাক দেয়া বলতেছে, সাহাবী রক্ত মুছে আর ডাক দেয়া বলে, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরের ভিতরে রাখছে, একজন পাপিষ্ট মহিলার রক্ত আমার শরীরের ভিতরে রাখছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে হে সাহাবী, না না, একজন জিনাকারিনীর রক্ত তোমার শরীরের ভিতরে লাগে নাই। ভালো কইরা শুনে রাখো, ভালো কইরা শুনে রাখো। এই মহিলা এরকম ভাবে তওবা করছে, এই তামাম মদিনার মানুষ যদি ভালো কইরা তওবা নাও করে, এই মহিলার তওবার যদি ভাগ করে দেওয়া হয়, তামাম মদিনার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم است نعينو الله أكبر। এই কারণে আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আল্লাহর কাছে যদি আপনি 100 বছর লাগে যদি গুনাহ করেন, একটা যদি একবার শেষ রাতে ওইটা আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফালায়া মালিকের দরবারে যদি চোখ দুইটা আল্লাহর দরবারে হাত দুইটা উঠায় যদি বলেন, রে মালিক, দীর্ঘদিন পর্যন্ত তোমার নাফরমানি করলাম, দীর্ঘদিন পর্যন্ত তোমার নিয়ামত খায়া তোমার নাফরমানি করলাম, একবারও তোমাকে আমি ডাক দিলাম না রে মালিক, আজকে আমি তোমার কাছে তওবা করতেছি, তোমার দরবারে ক্ষমা চাইতেছি, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? এই কারণে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন, বলেন না আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়ে হাঁটতেছিলেন, হাঁটার পথের মধ্যে দেখলেন একজন সাহাবী। বনি ইসরায়েলের 3 জন লোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন যুবক পাহাড়ি এলাকার ভিতর দিয়ে হাঁটতেছিলেন। 3 জন যুবক যাইতেছিলেন, হাঁটতেছিলেন। এক পর্যায়ে মদিনার পাহাড়ের ওই এলাকার ভিতরে বিশাল মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বিশাল মুষলধারায় যখন বৃষ্টি শুরু হয়ে গেল, এবার ওই 3 যুবক চিন্তা করলেন, এখন আমরা কি করি? 3 যুবক একটা গুহার ভিতরে ঢুকে গেলেন। 3 যুবক যখন একটা গুহার ভিতরে ঢুকে গেলেন, এবার বৃষ্টির পিছলে একটা বিশাল বড় একটা পাথর আইসা ওই গুহার মুহের ভিতরে আইসা আটকে গেল। এবার 3 যুবক চিন্তা করতেছে, হায় হায়, বাঁচার জন্য আমরা এই গুহার ভিতরে ঢুকলাম, এখন দেখি আমাদের এই গুহার ভিতরেই মৃত্যু হয়ে যাবে। পাহাড়টা তো আমরা দেখলাম, এই পাথরটা বিশাল বড় একটা পাথর। 3 যুবক মিল্লা ধাক্কাইলেন, দেখে পাথরটা সরে না, বিশাল বড় পাথর, এখন আমরা কি করব?
আমাদের তো মৃত্যু এখানেই পড়ে, এখানেই আমরা মৃত্যুবরণ করব, দীর্ঘদিন পর্যন্ত আমাদের কঙ্কাল এখানেই পড়ে থাকবে, কোনো মানুষ খোঁজ খবর পাবে না। এবার 3 যুবক চিন্তা করলেন আমাদের জীবনে কি এমন নেক আমল আছে যেই নেক আমলের মাধ্যমে মালিকের দরবারে তওবা করব, এই তওবা করার কারণে দেখি মালিক আমাদেরকে এই বিশাল বড় বিপদ থেকে বাঁচায় কিনা। এবার প্রথম যুবক তওবা করতে শুরু করলেন। প্রথম যুবক মালিকের কাছে হাত দুইটা তুলে ধরে বললেন, হে আমার মালিক, আমি পেশায় ছিলাম হইল একজন রাখাল, আমি পেশায় ছিলাম রাখাল। একদিন আমি দেখলাম গভীর রাত আমি কি করলাম, আমি গরুর আমার গাভীর দুধ দহন কইরা যখন বাসার ভিতরে চলে আসলাম, এর ভিতরে দেখি আমার মা বাপ ঘুমায় গেছে, কিন্তু আমার ছেলে সন্তান ঘুমাই নাই। আমার ছেলে সন্তান না খাওয়া, আমার মা বাবা দুধ না খেয়েই ঘুমায় গেল। এবার আমার ছেলে সন্তান দীর্ঘক্ষণ পর্যন্ত আমাকে আমার পায়ের উপরে পইরা গড়াগড়ি খাইতেছিল না, আর বলল, হে আমার বাবা, আমাদেরকে খাবার দাও, খিদা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। এবার ওই যুবক করল কি, না না, আমার মা বাবাকে না খাওয়ায় তোমাকে খাওয়ান দেওয়া যাবে না। এবার দীর্ঘক্ষণ পর্যন্ত যখন ওই যুবক ফজর পর্যন্ত ওখানে খাড়ায়া রইলেন, ফজরের আজান হয়ে গেল। এবার যুবকের মা বাবা জেগে উঠলেন। তারা জাগার পরে এবার দেখলেন তার মাথার কিনারে তাদের সন্তান দাঁড়ায় আছে। এবার সন্তানকে ডাক দেয়া বললেন, হে সন্তান, তুমি কেন দাঁড়ায় আছো, তুমি এখনো কেন ঘুমাও নাই? এবার ওই যুবককে ডাক দেয়া বলতেছে, এবার ওই যুবক তার মা বাবাকে ডাক দেয়া বলতেছেন, রে আমার মা বাবা, শোনো শোনো, আমি এই আমার গাভীর দুধ দহন করে যখন আসলাম, আমি দেখি তোমরা ঘুমায় গেছো, এই কারণে আমার ছেলে সন্তানকেও খাওয়াই নাই, তোমাকে আগে খাওয়াবো, তোমাদেরকে আগে না খাওয়াই আমার ছেলে সন্তানকেও দেই নাই। এবার তার মা বাবাকে এই কথা যখন বলছে, ওই যুবক গুহার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে হাত দুখানা তুলে ধইরা দোয়া করতেছিল। এই দোয়া যখন করছে, এবার বলতেছে, হে আল্লাহ, আমি এই আমলটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্যই করছি। আমার এই আমলটা যদি তোমার কাছে বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে এই বিশাল বড় বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। এবার দেখতেছে 3 জন যুবক পাথরের তিন তৃতীয় অংশের 1/3 অংশ পাথরটা সঙ্গে সঙ্গে যুবকের দোয়ার বরকতে সরে গেছে। সুবহানাল্লাহ। পাথরটা যখন সরে গেছে, এবার বাহির থেকে হাওয়া বাতাস আসতে লাগলেন। এবার 3 যুবকের মনের ভিতরে একটু স্বস্তি ফিরে আসলো। হায় হায়, এখন তো অক্সিজেন ভিতরে আসতেছে, আমরা মনে হয় বাঁচতে পারবো। এখন 2 নম্বর যুবক যখন 2 নম্বর যুবক এবারে আল্লাহর দরবারে তওবা কইরা 2 নম্বর যুবক বলতেছে, হে মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক গুণবতী। আমার চাচাতো বোনকে আমি অনেক ভালোবাসতাম। আমার চাচাতো বোন অনেক সুন্দর ছিল। আমি একদিন ডাক দিয়া বললাম, রে চাচাতো বোন, আমি তোমাকে পাইতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কাছে পাইতে চাই। এই কথা যখন বলছে, ওই যুবতী বোন তার চাচাতো বোন বলতেছে, আমাকে যদি তুমি 100 দিরহাম দিতে পারো, 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, তাহলেই আমি তোমাকে কি করব, আমি তোমার সাথে জিনার কাজ করব, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার কাছে চলে আসব। এবার দীর্ঘদিন পর্যন্ত যুবক যখন স্বর্ণ রোজগার করতেছিলেন, যুবক এবার টাকা পয়সা রোজগার করলে দীর্ঘদিন পর্যন্ত 100 দিরহাম যখন হয়ে গেছে, এবার তার চাচাতো বোনের কাছে চইলা গেছে। এবার তার চাচাতো বোনকে বলতেছে, হে আমার বোন, এই যে নাও, তোমাকে 100 দিরহাম দিলাম, আজকে চলো না আমরা জিনা করে ফেলি, আজকে তোমাকে আমি পাইতে চাই। এবার তার চাচাতো বোন 100 দিরহাম পাওয়ার পরে খুশি হয়ে গেলেন। এবার চাচাতো বোন ডাক দিয়া বলতেছে, তারা 2 জন মিলে একটা রুমের ভিতরে গেলেন। 2 জন মিল্লা যখন গভীর একটা রুমের ভিতরে চইলা গেলেন, 2 জনেই নেকেট হইলেন, উলঙ্গ হয়ে গেলেন। 2 জনের জামা কাপড় খুলে যখন উলঙ্গ হয়ে গেল, এবার যখন জিনার কাজ শুরু করবে, এর ভিতরেই তার চাচাতো বোন বললেন, ইত্তাকিল্লাহ, হে আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। যখন আল্লাহ এই কথাটা যখন আমার মনের ভিতরে লাগলো, তোমার কথা যখন বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে ভয় চলে আসলো। হে আল্লাহ, ওই মুহূর্তে কোনো যুবক
এই জিনার কাজ না কইরে কোনো যুবক এখান থেকে ফিরে আসা সম্ভব না। আমি শুধুমাত্র তোমার ভয়ে আমি ওখান থেকে বের হয়ে আসছি। আজকে যদি ওই আমলটা তোমার কাছে বেশি পছন্দ হয়, ওই আমলের বিনিময়ে তুমি আজকে এই গুহা থেকে আমাদেরকে বাঁচায়া দাও। যুবক যখন এই দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটা 3/3 2/3 সরায়া দিছে। এবার তিনজন যুবক মিল্লা তারা যখন মাথা বের করে বের হওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, এবার তিনজন যুবক যখন মাথা বের হয় কিন্তু পুরা বডি বের হয় না, হাত বের হয়, হাত পাও বের হয়, পুরা বডি বের হয় না। এবার বাকি আছে কয়জন? একজন বাকি আছে। একজন যুবক তওবা করলেন। এবার এই 3 নম্বর যুবক মালিকের দরবারে হাত দুখানা তুলে ধইরা বলতেছেন, রে মালিক, আমি দিন মজুর নিয়ে কাজ করতাম। আমি দিন মজুর নিয়ে যখন কাজ করলাম, কাজ করার পরে অনেক শ্রমিক আমার সাথে কাজ করলো। সমস্ত শ্রমিক তাদের পারিশ্রমিক বুঝাইয়া দিলাম, কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়েই চলে গেল। দীর্ঘ 1 বছর পরে যখন ওই যুবক যখন চলে গেল, তার পারিশ্রমিক না দিয়া আমি তার টাকা নিয়ে কি করলাম, কয়েকটা ছাগল কিনলাম। ছাগল কেনার পরে দীর্ঘদিন পর্যন্ত 1 বছর পর্যন্ত ছাগলের বিশাল বড় একটা ডেইরি ফার্ম হয়ে গেল। এবার দীর্ঘ 1 বছর পরে 1 যুগ পরে ওই যুবক আইসা বলতেছে, রে হে আমার মালিক, আমি আপনার কাজ করছিলাম, আপনি আমাকে আমার কাজের পারিশ্রমিক দিয়া দেন। এবার ওই যুবককে বলতেছে, রে হে যুবক, ওই যে দেখো বিশাল বড় ডেইরি ফার্ম, ছাগলের পাল, তুমি ওই ছাগলের সমস্ত পাল নিয়ে যাও। আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? আমি যতটুকু টাকা আপনার কাছে পাই অতটুকু টাকা পয়সা আমাকে দিলেই হয়ে যাবে। এবার ওই যুবক ওই মালিক বলতেছে, না না, ওখানে যত ছাগলের পাল আছে সমস্ত ছাগলের পাল তোমার, তুমি নিয়ে যাও। এবার ওই যুবক খুশিতে খুশিতে সমস্ত ছাগলের পাল নিয়ে চলে গেলেন। এবার ওই যুবক বলতেছে, হে আল্লাহ, আমি শুধুমাত্র ওই যুবককে যদি 1 দিনের পারিশ্রমিক দিয়ে দিতাম তাহলে এই যুবকটা খুশি হয়ে যাইতো। আমি ওই যুবককে বিশাল বড় ছাগলের পাল দিয়ে দিলাম, শুধুমাত্র আপনার সন্তুষ্ট পাওয়ার জন্য আমি ওই যুবককে তার সমস্ত ছাগলের পাল দিয়ে দিলাম। এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে থাকে রে মালিক, তাহলে এই আমলের বিনিময়ে আজকে আপনি আমাদেরকে এই বিশাল বড় বিপদ থেকে বাঁচাইয়া দেন। এবার ওই যুবক যখন মালিকের দরবারে এইভাবে তওবা করতেছিলেন, রে মালিক, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমার বিশাল বড় এই বিপদ থেকে বাঁচাইয়া দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা 3/3 পুরা পাথরটাই সরে গেল। সুবহানাল্লাহ। এবার 3 জন যুবক খুশিতে হাসতে হাসতে ওই গুহা থেকে বের হয়ে গেল। এবার 3 জন যুবক বাইসে গেল। 3 জন যুবক, আপনার আমার কি এমন কোনো আমল আসেনি যেই আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? আপনার আমার যদি এরকম কোনো ভালো কোনো আমল কইরা থাকেন, যে আমলের মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কি পারেন না? তাহলে আপনাকে আমাকে তওবা করার দরকার আছে না নাই?